এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ। তো সবাই আশা করি ভালো আছো প্রত্যেক দিনের মতো। তো দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনে ওয়েট করছি। তো যাব এক জায়গায়, কোথায় যাব সেটা তোমরা ভ্লগটার সাথে থাকলে নিশ্চয়ই বুঝতে পারবে, আর অনেকে বুঝতে পেরে গেছো অলরেডি থাম্বনেল দেখে। তো যাই হোক, আমরা এখন আগে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, খুব তাড়াতাড়ির জন্য প্রোগ্রাম হয়েছিল বলে টিকিট আগের থেকে করানো হয়নি। তো যাই হোক, ভালোই হলো, সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। হাওড়া থেকে ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব এখান থেকে সল্টলেকে কিছু কাজ শেষ, তো সেটা শেষ করে তারপর যেখানে ঘুরতে যাব সেখানে যাব। তো সবার প্রথমে বলে রাখি সেটা হচ্ছে এই ভিডিওটি অনেক দিন আগেকার রেকর্ড করা, অনেক দিন বলতে প্রায় 1 মাস আগে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ আমার ফোনের কিছু প্রবলেমের জন্য, কিছু ইস্যুর জন্য সেটা আগে আমি আপলোড করতে পারিনি। তো আমরা হাওড়া ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি, এখান থেকে যাব সল্টলেক বলেছিলাম। তো দেখতে পাচ্ছ সল্টলেকে পৌঁছে গেছি। ফাইনালি আমরা এসে গেছি সল্টলেক। এখানে কাজ আছে, তারপর আমরা যাই দেখি আগে কিছু খাবার টাবার খাই। সকালে কিছু খাওয়া হয়নি, প্রচুর গরম কলকাতা। বিদিশা, কেমন লাগছে কলকাতা? ভালো লাগছে, এখনো তো ঘোরা স্টার্টই হলো না। আমরা এখন কাজটা শেষ হওয়ার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর রোডের সাইডে একটা দোকান দেখতে পেয়েছি। তো আমরা চলে এসেছি এখানে আগে খাবার খাবো, কারণ খাওয়া হয়নি সকালে, অনেক সকালে আসা হয়েছে। আর সব থেকে বড় কথা সেটা আমাদের হাতে টাইমটা খুবই কম। এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি, এর আগে অনেকগুলো ব্লগ তোমরা দেখেছো যে আমি মাঝখানে ডিসেম্বরে গিয়েছিলাম বাপের বাড়ি। তো আমরা 26 তারিখ ঝাড়গ্রাম পৌঁছেছিলাম বিদিশাদের বাড়ি থেকে। তারপর আমরা 27 তারিখ এখানে এসেছিলাম আর কি কলকাতা। আর তখন কিন্তু সেরকম ঠান্ডাটা পড়েনি, তার উপর কলকাতার তো বুঝতেই পারছো এমনিতেই ঠান্ডাটা কমই হয় অন্য জায়গার থেকে। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশন থেকে সল্টলেক যাওয়া বা সল্টলেক থেকে আসা, এখানেই বেশিরভাগ টাইমটা চলে গেছিলো আর কি, কারণ হাওড়া থেকে সল্টলেকের ডিস্টেন্স অনেকটাই বেশি। তো যাই হোক, আমরা খাবার দাবার খেয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি যেখানে ঘুরতে যাওয়ার আছে, কারণ এখন অলরেডি বেজে গেছে প্রায় 12:30 মতো। আর আমরা এসেছিলাম স্টিল ঝাড়গ্রামে ছিল 7টা 20-তে, আমরা হাওড়া পৌঁছেছি 10:30। তারপর হাওড়াতে নেমে হাওড়া থেকে ক্যাব বুক করে সল্টলেক থেকে কাজ টাজ করে খাবার দাবার কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। যেখানে অ্যাকচুয়ালি মেন পারপাস আমাদের ঘুরতে আসাটা নয়, কলকাতায় সেরকম এমার্জেন্সি কাজ ছিল, সেই জন্যই আসা হয়েছে। তো আমরা এমনি প্ল্যান করলাম তো চল তাহলে ঘুরেই আসি, এমনি তো কলকাতা কখনো আসা হয় না। আর আমার একটু ইচ্ছাও ছিল কলকাতাতে কোথাও না কোথাও ঘুরতে যাব, অনেক জায়গা আছে ঘুরতে যাবার। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি সেই সুন্দর জায়গাতে, বুঝেই গেছো। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, একদম আমরা ভিক্টোরিয়ার মেন গেটের সামনে আছি। আর এখানে আজকে আমরা ঘুরবো, ঘুরে এখান থেকেই বাড়ি ফিরবো, কারণ অন্য জায়গায় আজকে আর যাওয়ার সময় হবে না, কারণ আমাদের আবার নেক্সট ট্রেন আছে আবার স্টিলই ধরবো। স্টিল আছে 5টা 25-এ। এখানে ঘুরে টুরে আবার আমাদের এখান থেকে যেতে হবে হাওড়া। তো যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট পার পার্সন 30 টাকা করে। তো টিকিট কেটে আমরা লম্বা লাইন অনেকক্ষণ দেওয়ার পর টিকিট পেলাম। তো প্রচুর ভিড়, তার উপর আজকে 27 ডিসেম্বর। বন্ধুরা, কলকাতাতে এত গরম কিছু বলার নেই। আমরা এই ঠান্ডাতে ওই মাজা কিনে খাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আর এখানে এত বেশি ভিড় যে কিছু বলার নেই। আর ভীষণ গরম গাইস, ভীষণ গরম, ভীষণ ভিড়। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। তাও এলাম, এই সময় ঘোরা হয়ে গেল, এমনি আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ভিজিট করলাম ভিক্টোরিয়া। এখন আজকে আমরা ভিজিট করেছি, আজকে হচ্ছে কত তারিখ বিদিশা? আজকে হচ্ছে 27। হ্যাঁ, আজকে 27 তারিখ। এই অবস্থা, ওইদিকে তো প্রচুর ভিড় আছে, এখন ওইদিকে যাইনি, জাস্ট আমরা ঢুকলাম। তো চলো তোমরাও দেখতে থাকো। এই গাছটা যেটা আছে এখানে, আমি অনেকক্ষণ থেকে ভাবছি এটা কি কিন্তু যে এখানে গাছের যে স্ট্রাকচারগুলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে কাঠের এইখানগুলো, এগুলো সব মনে হচ্ছে না হনুমানের মতো, আর ওইখানে একটা ইগলের মতো লাগছে যেটা ওইদিকে বসে আছে, ওই স্ট্রাকচারই আছে। আমি এতক্ষণ ভাবছিলাম হয়তো আমিই ভুল দেখছি হয়তো, কিন্তু না, এটা ওটা স্ট্রাকচারটা এইভাবেই বানানো আছে গাছটার। তো ফাইনালি বন্ধুরা, অনেক অপেক্ষার পর সেই সুন্দর ফেমাস জায়গাটা দর্শন করতে যাচ্ছি আমরা। আর আমার সাথে সাথে তোমরাও যারা নতুন, এখনও ভিক্টোরিয়া দেখোনি, অনেকেই ফোনে দেখেছো, আমিও ফোনেই দেখেছি, ফার্স্ট টাইম ভিজিট করলাম এখানে। আমার মতো অনেকেই আছো তোমরা যারা এখনও ভিক্টোরিয়া ভিজিট করোনি বা প্রথমবার আমার মতো। তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা শেয়ার করা আমার। আমি জানি অনেকেই, খুবই কম মানুষ আছো যারা এখনো ভিক্টোরিয়া দেখোনি সচক্ষে। তো যাই হোক, চলো আমার সাথে তোমরাও ভিক্টোরিয়াটা ঘুরে দেখো। তো আমি এখানে ফার্স্টে চলে এসেছি, ভাবলাম যে ওইখানে ভিতরে যাওয়ার আগে কিছু ভিডিও আগে নিয়ে নিই বা ফটোজ নিয়ে নিই, তার কারণ ঘুরতে ঘুরতে ভেতরে অনেক কিছু আছে, ওখানে দেখতে দেখতে এতটা টাইম পেরিয়ে যাবে, পরে আর ভিডিও বা ফটোর জন্য সময় থাকবে না। আর আমি যখন এই ভিডিওগুলো শ্যুট করছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে ভিক্টোরিয়ার ভেতরে সব কিছুই শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তখনও অবধি ভেবেছিলাম যে নিশ্চয়ই অ্যালাউ করবে না ভেতরে সব কিছু ক্যাপচার করার জন্য। তো যখন পরে আমরা এখানে ভিজিট করছিলাম, লম্বা লাইন দেখতে পাচ্ছ, আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে আছি, আর ওখানে অবধি লাইন আছে পুরো চেকিং করে
করে ঢোকানো হচ্ছে। এখনও ভাবছি হয়তো আমাদেরকে ফোন নিয়ে হয়তো ভেতরে ঢুকতে দেবে না বা কিছু। তো আমার একটু টেনশনেই ছিল যে যা বাবা ঢুকবো আবার ভিডিও নিতে পারবো না, ফটো নিতে পারবো না। তো যাই হোক, চেকিং করার পর সেটা দেখতে পেলাম যে না, ফোন, ছোট ছোট পার্স এগুলো নিয়ে তোমরা ঢুকতেই পারো, আর সাথে বড় ব্যাগ বা সাসপিসিয়াস কিছু জিনিস থাকলে সেগুলো নিয়ে ঢোকার অ্যালাউ করবে না। তো সেগুলোই চেকিং করে আর কি ঢোকানো হচ্ছে। A few moments later. তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ, অনেক অপেক্ষার পর, অনেক গরম সহ্য করে, অনেক লাইন দিয়ে আমরা ফাইনালি ঢুকে পড়েছি ভিক্টোরিয়ার ভেতর। আর ঢুকে তো জাস্ট কি বলবো, ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো, খুব ভাল লাগছে। মানে ভেতরে প্রথমবার ঢুকলাম তো, মানে যেটা কখনো দেখিনি, দেখার খুব ইচ্ছে ছিল। তো সেসব জিনিসগুলো সচক্ষে দেখে কিন্তু খুব শান্তি ফিল করছি। আর এগুলো কখনো আমি ফোনে বা ভিডিওতে কখনো দেখিনি, নিজের চোখেই আজ ফার্স্ট টাইম দেখলাম। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, যেটা মনে টেনশন ছিল যে এত দূর এলাম, ঘুরতে এলাম, যে ভিডিও নিতে পারবো না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, সেটা একটা চিন্তার বিষয় ছিল। কিন্তু এখানে ঢোকার পর জাস্ট টোটালি আলাদা। তো কয়েক বছর আগে অব্দি এগুলো অ্যালাউ ছিল না সত্যিকারে। তো সেটাই আমরা ভেবেছিলাম, যেহেতু আমি আগে কখনো তো আসিনি, তো সেটাই মাথায় ছিল। কিন্তু এখন সব কিছুই অ্যালাউ করে দিয়েছে, ভিডিও নিতে পারো, ফটো তুলতে পারো, কিন্তু কোনো জিনিসে টাচ করা চলবে না, ছুঁয়ে ফটো তোলা চলবে না, বা কেউ টাচ করে কিছু করতে পারবে না। তো সেইগুলো এখানে এখনও অবধি ব্যান্ড আছে। আর এগুলো ব্যান্ড রাখাই উচিত, এগুলো এত সুন্দর সুন্দর জিনিস ক্যাপচার করে আমাদের এখানে রাখা আছে সুন্দরভাবে, সেগুলো তো নষ্ট করা ঠিক নয় না। আর এই ভিক্টোরিয়ার মধ্যে কিন্তু এমন নয় যে তুমি কোনো ফটোর সামনে দাঁড়িয়ে মানে ফটো তুলতেই থেকে যাবে, কোনো কিছুর সাথে ভিডিও বানাতেই থেকে যাবে, কেউ কিছু বলবে না। এটার একদমই নয়, এটা টোটালি উল্টো। তোমরা ফটো তুলতে পারো, সব কিছুই করতে পারো, ভিডিও নিতে পারো, কিন্তু সেটা লিমিটেড টাইমের মধ্যে। কারণ একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে ফটো বা ভিডিও তোলার কোনো পারমিশন দিচ্ছে না। মানে এখানে এত বেশি গার্ড দিয়ে রেখেছে, মানে একটু জায়গায় একটু যদি কেউ দাঁড়িয়ে গল্প করছে বা ভিডিও বেশিক্ষণ ধরে করছে, তখনই তাকে বলা হচ্ছে যা করবেন আপনারা বাইরে করুন, এখানে ভিড় বাড়াবেন না। আর যতই হোক, এটা আমাদের ভারতীয় একটা ঐতিহাসিক জিনিস বলতে পারো। তো এটাতে তো আর সেরকমভাবে কিছু করতে দেবে না। না, আমাদেরকে যে ভিডিও বানাতে অ্যালাউ করেছে, সবাইকে ফটো তোলার পারমিশন দিয়েছে এখন গভর্নমেন্ট থেকে, এটাই অনেক। তাই আমরা নিতে পারছি ভিডিও, ফটো মন ভরে, আর তোমাদের সামনে সেটা তুলে ধরতে পারছি বা শেয়ার করতে পারছি। আর এই জায়গাটাতে ভিডিও নিচ্ছি মানে বন্ধুরা, তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না। এক তো আমরা এসেছিলাম 27 ডিসেম্বর, তো 1 মাস আগে। এখন আমি ভয়েস ওভারটা না হয় জানুয়ারিতে দিচ্ছি নতুন বছরে। তো তখন কিন্তু অত বেশি ঠান্ডা পড়ে থাকলেও মানে কলকাতাতে সেইভাবে ঠান্ডা পড়েনি। আর এত গরমের মধ্যে দাঁড়িয়ে ফটো ভিডিও নেওয়া মানে জাস্ট ঘেমে চান করে যাচ্ছিলাম। ভিতরের এত বেশি ভিড় ছিল, তার মধ্যে সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা একটা বিশাল ব্যাপার মানে বলতে পারো। আর ফটো ভিডিও একটা এমন জিনিস যেটা তোমার কাছে সারা জীবন থেকে যাবে যদি তুমি সযত্নে রাখতে পারো। কারণ সময়ও চলে যাবে, সব কিছুই চলে যাবে, এই দিনটাও হয়তো আর ফিরে আসবে না। কিন্তু তুমি ফটো ভিডিও যদি নিজের কাছে মানে ভালোভাবে রাখতে পারো, তাহলে এটা সবসময় দেখে তুমি সেই আনন্দটা উপভোগ করতে পারবে আর কি। তো সেই জন্যই আরও ভিডিওগুলো নেওয়া। আর যেটা আমি আগেই বললাম, স্পেশালি কলকাতা ঘুরতে আসার মতো তো সময় হয় না আমাদের। চলে এসেছিলাম, এখন সময় হয়েছিল, সুযোগ হয়েছিল, সেই জন্য চলে এসেছি বলে ফটো ভিডিওগুলো নিতে পারছি, ঘুরতে পারছি, সব কিছুই করতে পারছি, আর তোমাদের সামনে সেগুলো তুলে ধরতে পারছি। আর এই হচ্ছে গাইস সেই পলাশির যুদ্ধক্ষেত্র, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতদিন আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম, আজ এটা সচক্ষে দেখেও নিলাম। তো যাই হোক, যখন আমরা ইতিহাস বইয়ে পড়তাম তখন এই পলাশির যুদ্ধের সাল মনে রাখতে রাখতে মাথা খারাপ হয়ে যেত। ঘোরাঘুরি প্রায় মোটামুটি আমাদের হয়ে গেছে, অনেক কিছুই দেখতে পেলাম, ভালো লাগলো, ঘুরেও ভালো লাগলো, এলাম বলে দেখতে পেলাম। তো যাই হোক, এখন এখানে একটু 5 মিনিট দাঁড়িয়ে একটু ভিড়টা একটু কমলে তারপর আমরা নিচে চলে যাব, কারণ সময় হয়ে এসছে অনেকটাই। তো দেখতে পাচ্ছ এখানে আজকে হবে কিছু প্রোগ্রাম, তো সেই জন্য এখানে আয়োজন করা হয়েছে সব কিছু। আর আমরা ভিক্টোরিয়ার বাইরে চলে এসেছি। তারপরে এখানে বাইরে বেরিয়ে কিছু ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল, এগুলো দেখে খুব ভালো লাগছে। চাপারও খুব ইচ্ছে ছিল, কিন্তু সেরকম সময় আমাদের হাতে ছিল না, অনেকটাই টাইম হয়ে গেছিলো, 4টা অলরেডি বেজে গেছিলো।
ছিল আর আমাদের 5:25-এই ট্রেন। এখান থেকে আবার স্টেশন যেতে হবে। আর এখানে এত বেশি গরম লাগছিল আমরা আইসক্রিম খেতেও বাধ্য হলাম। গরমও লাগছিল, উপর থেকে একটু একটু খিদেও পেয়েছিল, সে সকালেই খেয়েছিলাম। তারপরে এখানেই পুরো টাইমটা কেটে গেল, পুরো দুপুরটা পেরিয়ে গেল আমাদের ভিক্টোরিয়াতে। তো যাই হোক, আমরা এখানে ইডেন গার্ডেন দিয়ে পার হয়ে যাবো। এই প্রথম আমার ইডেন গার্ডেনও ফার্স্ট টাইম দেখা। তো যাই বলো, অনেক কিছু না দেখা জিনিস কিন্তু আমার প্রথমবার দেখা হয়ে গেল। 2 hours later. তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। কিছু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আবার কিছুক্ষণের মধ্যে ট্রেন আছে। তো আজকের মতো ভিডিওটা তোমাদের কাছে এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।